আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফজলুল করিম রুবেল, সহকারী শিক্ষক, মাইল স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর শাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই করোনার পরিস্থিতিতে তোমাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় অধ্যায় 5, পৃষ্ঠা নাম্বার 118, 119। টপিক মক্কা বিজয়, মুহাম্মদ ইসলামের ক্ষমা ও বিদায় হজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের অধ্যায় 5, পৃষ্ঠা নাম্বার 15 থেকে 17 পর্যন্ত বিষয়তে তোমাদের একটা ক্লাস নেওয়া হয়েছিল। আজকে সেই ক্লাস থেকে তোমরা তোমাদের মূল্যায়ন করে তোমরা কেমন পড়াশোনা করেছো এবং পড়াশোনাগুলো কমপ্লিট করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে আবার ঝটপট তোমরা বই খাতা কলম নিয়ে বসো এবং আমার প্রশ্নগুলোর উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের মধ্যে থেকে কে কত ভালো পড়াশোনা করেছে, কে কত বেশি অ্যান্সার করতে পারে প্রশ্ন, আমরা সেইটাই নিয়ে মূল্যায়ন করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসি তোমাদের মাঝে গত ক্লাসের যে আলোচনা ছিল, সেই আলোচনার টপিক ছিল বদর উন্নয়ন যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি। এখান থেকে আমরা কিছু কোশ্চেন আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করব। এই কোশ্চেন থেকে তোমরা যে যত অ্যান্সার দিতে পারবে, আজকে সবচেয়ে গুড স্টুডেন্ট হবে সে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম প্রশ্ন কে অ্যান্সার করতে পারবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো লেখার প্রথম প্রশ্ন, বদর যুদ্ধ কোথায় হয়েছিল? কে বলতে পারবে? ভেরি গুড। বদর যুদ্ধ হয়েছিল কোথায়? কে বলবে? হ্যাঁ, মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে বদর যুদ্ধ হয়েছিল। প্রশ্ন নম্বর 2, বদর যুদ্ধে মুসলমান ও কুরাইশদের সংখ্যা কত ছিল? বদর যুদ্ধে মুসলমান ও কুরাইশদের সংখ্যা কত ছিল? কে বলতে পারবে? ভেরি গুড। বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত? 313 জন, আর কুরাইশদের সংখ্যা ছিল 1000। ভেরি গুড, চমৎকার। প্রশ্ন নম্বর 3, বদর যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়? বদর যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিল? ঝটপট কে উত্তর দিতে পারবে? গুড। তাহলে কতজন সাহাবী শহীদ হয়েছিল? 14 জন সাহাবী বদর যুদ্ধে শহীদ হয়েছিল। ভেরি গুড। প্রশ্ন নম্বর 4, বদর যুদ্ধে কুরাইশদের কতজন বন্দী ও মারা যায়? বদর যুদ্ধে কুরাইশদের কতজন বন্দী হয়েছিল? কে বলতে পারবে? 70 জন বন্দী হয়েছিল। আর মারা গিয়েছে কতজন? আবু জাহল, উতবা, সাইবা সহ 70 জন কি হয়েছিল? কুরাইশরা মারা গিয়েছিল। ভেরি গুড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল? কে বলতে পারবে? কত খ্রিস্টাব্দে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল? ভেরি গুড। হিজরি 6শ সনে কত? 628 খ্রিস্টাব্দে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। ভেরি গুড। 6 নম্বর প্রশ্ন, হুদাইবিয়া কোথায়? কে বলতে পারবে? মক্কা থেকে 9 মাইল দূরে হুদাইবিয়া অবস্থিত। তা মক্কা থেকে প্রায় 9 মাইল দূরে হুদাইবিয়া অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমরা নতুন যে টপিকটা আলোচনা করব আমি, সেই টপিক থেকে তোমরা ঝটপট বই খাতা বের করো এবং পৃষ্ঠা নাম্বার সহ বের করো। পৃষ্ঠা নাম্বার 118, 119। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সবাই লক্ষ্য রাখো, আমরা অধ্যায় 5, আজকে ক্লাস নাম্বার হচ্ছে 32, অধ্যায় 5 পৃষ্ঠা নাম্বার 118, 119। 3টে টপিক থাকবে। এক নাম্বার হচ্ছে মক্কা বিজয়, মুহাম্মদ ইসলামের ক্ষমা আর বিদায় হজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আজকে মক্কা বিজয়কে আমরা 2টি অংশে ভাগ করেছি। এক নাম্বার হচ্ছে মক্কা বিজয়ের কারণ, কেন মক্কা বিজয় হয়েছিল আর কোন সময় মক্কা বিজয় হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মক্কা বিজয়ের কারণ ছিল কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশদের মধ্যে একটা চুক্তি হয় 10 বছরের জন্য। সেই চুক্তিকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার সন্ধি 2 বছর যেতে না যেতেই কুরাইশরা একটা কি করে গন্ডগোল পাকায়। কিরকম? কুরাইশ তাদের মিত্র গোত্র বনু বকর আর কুরাইশরা মিলে কি করে মুসলমানদের মিত্র খুজা গোত্রকে আক্রমণ করে তারা তাদেরকে মারধর করে, আহত করে, তাদের সম্পদকে তারা লুণ্ঠন করে আর কিছু লোককে তারা হত্যা করে। যখন এই সংবাদটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 3টি শর্ত দিয়েছিল। কয়টি?
তিনটি শর্ত দিয়েছিল। শর্ত দুটি কি? তারা হয় কি করবে, মুসলমানদের এই ক্ষতিপূরণ দিবে, আর না হলে তারা ক্ষমা প্রার্থনা করবে, আর না হলে তারা সন্ধির চুক্তিকে বাতিল করবে। তারা কি করলো? কুরাইশরা সন্ধির চুক্তিকে তারা বাতিল করলো। আর সেই এইভাবে বাতিল করার পরে যখন আবু সুফিয়ান কুরাইশ নেতা যখন বুঝতে পারলো যে না, এই সন্ধি হুদাইবিয়ার সন্ধি, এই সন্ধিটা অবশ্যই জরুরি, মুহাম্মদ কাছে প্রস্তাব দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধির কি করলেন? তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম হিজরিতে প্রায় কত 10,000 অষ্টম হিজরির রমজান মাসে প্রায় 10,000 সাহাবীদেরকে নিয়ে তিনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন এবং বিনা বাধায় হযরত মুহাম্মদ ইসলাম এই 10,000 সৈন্যদেরকে নিয়ে বা সেনাবাহিনী বা সাহাবীদেরকে নিয়ে তিনি বিনা বাধায়, বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে তিনি মক্কাকে বিজয় করলেন। আর এদিকে আবু সুফিয়ান এই 10,000 সৈন্যকে বা 10,000 সাহাবীদেরকে কি করলেন? তারা প্রতিহত করতে পারলেন না বিধায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদেরকে তারা কি করলেন? স্বাগত জানালেন, আমন্ত্রণ জানালেন, তাদেরকে স্বাগত জানায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান কি মক্কার কি একজন অধিপতি। ফলে এই মক্কার অধিপতি হওয়ার ফলে কি হয়েছিল? তিনি একেবারে বিনা রক্তপাতে তিনি মক্কাকে বিজয় করলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মক্কা বিজয়ের কারণ ও সময়টা জানলাম। এবার ক্ষমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। কাদের ক্ষমা করে দিয়েছিলেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা দেখব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। মক্কাবাসী কেন ক্ষমা করে দিয়েছিলেন? দেখো, যে মক্কাবাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি একটা সময় কি করলো? দেখো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারা মারার জন্য পরিকল্পনা করলো। কি করেছিল? মারার জন্য পরিকল্পনা করেছিল। সেই মক্কাবাসী যারা মুহাম্মদ ইসলামকে হত্যার জন্য পরিকল্পনা করেছিল, হত্যার জন্য তারা তাকে পিছু ধাওয়া করেছিল, তারা হত্যার জন্য তারা কিছু কি পুরস্কার ঘোষণা করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে একটি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তীতে মক্কা বিজয়ের পরে এই সকল মক্কাবাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অপরাধীর বেশে উপস্থিত হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন, কি বললেন? আজ আমি তোমাদের বা তোমরা আজ আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের উত্তরে তারা বলল, আজ আপনি আমাদেরকে যে কোনো শাস্তি দিতে পারেন, তবে আপনি তো দয়ালু ভাইয়ের সন্তান। আজকে আমরা আপনার কাছে দয়াপূর্ণ ব্যবহার প্রত্যাশা করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যাও, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমরা আজ থেকে স্বাধীন ও মুক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি করেছেন? মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। কেমন ক্ষমা করে দিয়েছিলেন? যেহেতু তারা অপরাধী বেশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছিলেন। এর ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মক্কার এক অধিনায়ক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মক্কার একচ্ছত্র অধিনায়ক, অধিপতি, শাসক হয়ে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে ক্ষমা। আবু সুফিয়ান কে? আবু সুফিয়ান ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উহুদ যুদ্ধে সে কুরাইশদেরকে নেতৃত্ব দিয়েছিল। এই কুরাইশদেরকে নেতৃত্ব দেওয়ার ফলে উহুদ যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত শহীদ হয়েছিল এবং 70 জন কি সাহাবা ইন্তিকাল করেছিল, শহীদ হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনিও ক্ষমা প্রার্থনা করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন হিন্দা। হিন্দা কি করেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা। কে ছিল? আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা। এই হিন্দাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। হিন্দা কি করেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁচা কলিজা চিবিয়ে খেয়েছিল। সে ঘোষণা করেছিল যে হামজার কি করবে? কলিজা যে নিয়ে এসে দিতে পারবে আমি তাকে পুরস্কার দেব। তখন একজন কাফের, তার নাম ছিল ওয়াসি যুদ্ধের সময় আবু সুফিয়ানকে প্রথমে হত্যা করলো, তার বুক চিরলো। বুক চিরার পরে তার কলিজা বের করে নিয়ে গিয়ে হিন্দাকে দিল। হিন্দা আনন্দ উল্লাস করতেছিল আর এই কাঁচা কলিজা চিবিয়ে খাইতেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার স্ত্রী অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকেও
এই অপরাধের পরে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা প্রার্থনা করলে হযরত মুহাম্মদ ইসলাম তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো হযরত মুহাম্মদ ইসলামের কি উদার। তাকে একটা সময় যারা হত্যা করার জন্য পরিকল্পনা করলো, মারার জন্য পরিকল্পনা করলো, তাকে দেশ থেকে বিতাড়িত করলো, দেশ থেকে তাড়িয়ে দিল এবং তার চাচাকে হত্যা করেছিল, বুক চিনলো, কলিজা খাইলো, হযরত মুহাম্মদ ইসলাম তাদেরকেও ক্ষমা করে দিলেন। এই জন্য হযরত মুহাম্মদ ইসলাম ছিলেন পৃথিবীর ইতিহাসে একজন উজ্জ্বল দৃষ্টান্ত, ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত, ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত। এবার চলে আসে বিদায় হজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ হজ তিনি পালন করেন। কখন পালন করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দশম হিজরিতে হজ পালন করার ইচ্ছা তিনি পোষণ করলেন। হযরত মুহাম্মদ ইসলাম এই দশম হিজরিতে হজ করার পরে আর কোনো হজ করার সুযোগ পান নাই। এই জন্য এই হজকে বলা হয় বিদায় হজ। তাহলে জীবনের হযরত মুহাম্মদ ইসলামের জীবনের সর্বশেষ হজকে বলা হয় বিদায় হজ। আমরা আসবো এই বিষয়টা নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে দশম হিজরিতে আরাফার ময়দানে জাবালে রহমতের পাথরের উপর দাঁড়িয়ে এক মর্মস্পর্শী ভাষণ দেন। এই ভাষণকে ইসলামী ইতিহাসে বলা হয় বিদায় হজের ভাষণ। আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত মুহাম্মদ ইসলাম যে বিদায় হজের যে ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণটা ছিল মর্মস্পর্শী। এই ভাষণে অনেকগুলো কথা ছিল। এই কথাগুলোর মধ্যে থেকে কিছু কথা তোমাদের বইয়ে আসছে, আমরা এখানে নিয়ে আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মর্মস্পর্শী ভাষণ দিয়েছিলেন, এখানে সেই মর্মস্পর্শী ভাষণগুলো আমি এখন আলোকপাত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের বইয়ে পৃষ্ঠা 119-এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত মুহাম্মদ ইসলাম বলেছেন বিদায় হজের ভাষণে, সকল মুসলমান পরস্পর ভাই ভাই। সকল মুসলমান, পৃথিবীতে যত মুসলিম রয়েছে প্রত্যেকটা মুসলিম একে অপরের ভাই। একজন ভাইয়ের যেমন অন্য ভাই যেমন ক্ষতি সাধন করতে পারে না, ক্ষতি চাইতে পারে না, অপমান চাইতে পারে না, তেমনি মুহাম্মদ ইসলাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। তেমনি তোমাদের ওই মুসলমানের সকল জান মাল সম্পদ সম্মান সুখ দুঃখ সব তোমাদেরকে কি করতে হবে? দেখতে হবে। এই জন্য মুসলমান পরস্পর ভাই ভাই। দ্বিতীয়ত মুহাম্মদ ইসলাম আরো বলেছেন আজকের এই দিন মানে কোনটা? আরাফার দিন। আজকের এই স্থান, আরাফার স্থান, আজকের এই স্থান, মাস জিলহজ মাস যেমন তোমাদের কাছে যেমন পবিত্র, তেমন তোমাদের পরস্পরের জান মান ইজ্জত আবরুর পরস্পরের নিকট তেমন ভাবে পবিত্র। তাহলে আরাফার দিন, আরাফার ময়দান, হজের মাস জিলহজ মাস যেমন তোমাদের কাছে পবিত্র, তেমনই তোমাদের যে বাকি যে মুসলমান ভাই রয়েছে এই পরস্পরের জান মানে জীবন সম্পদ সম্মান সব তোমাদের কাছে কি তেমন ভাবে পবিত্র। রাসূল আরো বলেছেন তোমরা অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করবে। কার সঙ্গে? অধীনস্থ মানে কি? আমাদের যে অনেকের বাসায় কাজের লোক থাকে, এই কাজের লোক হচ্ছে কি? অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে, চাকরদের সাথে ভালো ব্যবহার করবে। তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে। শুধু তাই নয়, তাদের কাজে কর্মে সাহায্য সহযোগিতা করতে হবে এবং তাদেরকে বেশি বোঝা, বেশি কঠিন কাজ দেওয়া যাবে না। এবং শুধু তাই নয়, তাদের অসুস্থ হলে তাদের সেবা করতে হবে, তাদের খাবারটা দেখতে হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু তাদেরকেও কি করেছেন? অধিকার দিয়েছেন, অধিকার আদায় করতে বলেছেন, ভালো ব্যবহার করতে বলেছেন, যা খাবো তাই খাইতে বলেছেন, দিতে বলেছেন, যা পড়বো তাই তাদেরকে পড়ানোর জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আরো বলেছেন একের অপরাধে অন্যকে শাস্তি দেবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে আমরা ক্লাসের মধ্যে তোমরা দেখো একজন অপরাধ করো, এই অপরাধের কি দায় ভাই অন্যজনকে বলে দাও যে আমি করি নাই অপরাধটা, আমি এই কাজটি করি নাই, ও করেছে। সুতরাং এটা করা যাবে না। একজনের অপরাধের শাস্তি অন্যজনকে দেওয়া যাবে না। রাসূল আরো বলেছেন ঋণ পরিশোধ করতে হবে। অর্থাৎ সকল প্রকার ঋণ, যারা ঋণ রেখে মারা যাবে হাসরের ময়দানে, কি হয় যে ঋণ রেখে মারা গিয়েছে, যে ঋণ যে টাকা পাবে কি হবে? হাসরের ময়দানে দাবি করলে তার কিন্তু আমল নামা থেকে নেক আমল যে ঋণ পাবে তাকে দিতে হবে। সুতরাং জীবিত অবস্থায় ঋণ থাকলে পরিশোধ করে দিতে হবে। রাসূল আরো বলছেন সর্বপ্রকার সুদকে হারাম করা হলো আর সকল সুদের পাওনাকে বাতিল করা হলো। যত সুদ রয়েছে আজকে থেকে সব সুদ হারাম, আর যত পাওনা রয়েছে সমস্ত পাওনাকে বাতিল ঘোষণা করা হলো। রাসূল আরো বলেছেন নারীর উপরে যেমন পুরুষের অধিকার রয়েছে, তেমন এই পুরুষের উপরে নারীরও অধিকার রয়েছে। সুতরাং নারী পুরুষের সমান অধিকার। নারীকে যদি পুরুষ চাপ দেয়, পুরুষরাও নারীকে চাপ দিতে পারবে। সুতরাং উভয়ের অধিকারকে সমান বলা হয়েছে। রাসূল আরো বলেছেন জাহেলি যুগের সকল কুসংস্কার, জাহেলি যুগে যত কুসংস্কার রয়েছে সকল কুসংস্কার কি করতে হবে? বর্জন করতে হবে এবং হত্যা প্রতিশোধকে বাতিল করা হলো।
সকল কুসংস্কার, জাহেলি যুগে অনেক কুসংস্কার ছিল, এই কুসংস্কারগুলো কি করতে হবে, কুসংস্কারগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ, আমরা কুসংস্কারগুলো আমরা কি করব না, আমরা কান দিব না, বিশ্বাস করব না। আর হত্যার প্রতিশোধ গ্রহণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং আমরাও হত্যার প্রতিশোধ হলেও গ্রহণ করবো, আমরা সমঝোতা করব, আমরা একে অপরের সঙ্গে মীমাংসা করব, হত্যার থেকে আমরা প্রতিশোধ গ্রহণ করব না। রাসূল আরো বলেছেন, আমানতে খেয়ানত করবে না। আমানত শব্দটা কারো কাছে কোনো সম্পদ গচ্ছিত রাখা। রাসূল বলেছেন মুনাফিকের আলামত তিনটি। কয়টি? তিনটি। এক, মুনাফিক যখন কথা বলবে, মিথ্যা কথা বলবে। মুনাফিক যখন ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে। আর মুনাফিকের কাছে কোনো সম্পদ গচ্ছিত রাখলে, আমানত গচ্ছিত রাখলে সে সম্পদকে সে কি করবে, খেয়ে ফেলবে, সে এগুলা ভঙ্গ করবে, সেগুলো আর পরে ফেরত দেবে না। এটা মুনাফিক। সুতরাং আমরা মুনাফিকের এই আচরণ থেকে আমরা বাঁচা যাই। রাসূল বলেছেন সকল প্রকার গুনাহ কাজ থেকে বিরত থাকবে। কেননা মনে রাখবে, একদিন তোমাদের সবাইকে আল্লাহ তাআলার দরবারে সামনে উপস্থিত হতে হবে। আল্লাহর দরবারে উপস্থিত হতে, হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। সেটা আমাদের সকলের কৃতকর্মের সেই জবাবদিহি করতে, কৃতকর্মের যা করেছি সকল কিছু সব কাজের জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি আজ তোমাদের কাছে আল্লাহর বাণী অর্থাৎ আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রাসূলের আদর্শ আর হাদিস কি করে তোমাদের কাছে রেখে যাচ্ছি। যারা এই দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরে থাকবে, আঁকড়িয়ে ধরবে, তারা তো যতদিন আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তারা বিপদগামী হবে না। সুতরাং আঁকড়িয়ে ধরাটা শব্দটা কেমন? যেমন তোমাকে যখন একটা সাপ বা একটা বাঘ যদি তাড়া করে, বা হিংস্র কোনো বস্তু বা জানোয়ার যদি তোমাকে যদি তাড়া করে, তুমি তোমার বাবাকে যেমনভাবে আঁকড়িয়ে ধরো বাঁচার জন্য, ঠিক তেমনভাবে কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে নিজের এই দিনকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, আল্লাহ তাআলার বিধানকে রক্ষা করার জন্য। আর একটা উদাহরণ দিতে পারি, যেমন তুমি যদি পাহাড়ে উঠে যাও, হঠাৎ তুমি পাহাড় থেকে পিছলে পড়ে যাচ্ছ, সে এমন তো অবস্থায় যদি তুমি একটা গাছ পাও, গাছের ডাল ধরে আসো বাঁচার জন্য, যদি ডাল ছেড়ে দাও তো নিচে পড়ে যেতে, তোমার হাত ভেঙে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, এবার তুমি মারাও যেতে পারো। যদি তোমার নিজেটাকে সেভ করার জন্য তুমি আঁকড়ে ধরে আছো এবং বাঁচাবো চিৎকার করছো, ঠিক সেইরকম ভাবে আমাদের কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরতে হবে, ধরে রাখতে হবে। অর্থাৎ কোরআন হাদিসকে মানতে হবে, আর কারো কথা কোনো মতবাদ মানা যাবে না। এবার বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি কি আপনার দেওয়া বিধান বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? তো লক্ষ্য জনতা উত্তর দেয়, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আপনি পেরেছেন। তো আল্লাহ তাআলা কাছে তিনি আরো বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। তখন সূরা আল মাইদা 3 নম্বর আয়াত নাযিল হলো। আল্লাহ তাআলা বলছেন, কি বললেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সুতরাং ইসলাম হচ্ছে আমাদের একমাত্র জীবন ব্যবস্থা, আর ইসলাম হচ্ছে আমাদের একমাত্র দিন। এই দিনকে মানতে হবে, আর একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকেই জানতে হবে, ইসলামকে মানতে হবে, আর কোনো দিন মানা যাবে না। এরপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদশ হিজরিতে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তিনি একাদশ হিজরিতে 12 রবিউল আওয়াল মাসে তিনি ইন্তিকাল করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে কোথায়? পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববী অর্থাৎ মসজিদে নববীর এক পাশে দাফন করা হয়। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং বিদায় হজের থেকে কিছু আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা থেকে তোমাদের কি সম্ভাব্য কোশ্চেন হতে পারে, এই ধরনের সম্ভাব্য কিছু কোশ্চেন আমি তোমাদের কাছে আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই লক্ষ্য করে এবং কোশ্চেনগুলো ভালো করে কি অ্যানসারটা সহ আমি বলে দিচ্ছি, তোমরা দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আলোচনা বিষয় থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো আছে, আমরা সামান্য কিছু কোশ্চেন নিয়ে আসছি। এরপর আরো অনেক কোশ্চেন আছে, তোমরা রিডিং করলে ভালোভাবে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এক নম্বর প্রশ্ন কি আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় কখন ও কতজন সাহাবী নিয়ে করেন? মক্কা বিজয় কখন করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন? 8ম হিজরিতে রমজান মাসে তিনি মক্কা বিজয় করেন। কতজন সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করেছিলেন? প্রায় 10,000 সাহাবীদেরকে নিয়ে তিনি মক্কা বিজয় করেন। 2 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কুরাইশরা কেমন ব্যবহার প্রত্যাশা করেছিল? মুহাম্মদ যখন বললো যে তোমরা কেমন ব্যবহার প্রত্যাশা করতেছো আমার কাছে, তখন তার উত্তরে বললো যে আপনি আমাদেরকে যে কোনো শাস্তি দিতে পারেন, আবার আপনি তো দয়ালু ভাই, আপনি তো দয়ালু ভাইয়ের সন্তান, আমরা আপনার কাছে কি ক্ষমাপূর্ণ ব্যবহার প্রত্যাশা করছি। তারা প্রত্যাশা করেছিল। 3 নম্বর প্রশ্ন উত্তর, বিদায় হজ কাকে বলে? বিদায় হজ কাকে বলে? খুব সুন্দর একটা প্রশ্নের ওই উত্তরটা এভাবে দিতে পারো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ হজকেই বিদায় হজ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ও কোন স্থানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে জাবালে রহমতে পাহাড়ের উপর দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। প্রশ্ন নাম্বার 5, বিদায় হজের ভাষণ কাকে বলে? উত্তরটা আমরা একটু বড় করে দেব, এভাবে দিতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে লক্ষাধিক সাহাবীদের উদ্দেশ্যে আরাফার ময়দানে জাবালে রহমতের পাথরের উপর দাঁড়িয়ে যে মর্মস্পর্শী ভাষণ দিয়েছিলেন, এই ভাষণকে ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ বলে। 6 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষণ থেকে 6টি পয়েন্ট লেখো। আমাদের অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা নাম্বার 119 120 বলে 9টা পয়েন্ট দেওয়া আছে। এই 9টা পয়েন্ট থেকে যে কোনো তোমরা 6টি বেছে নেবে কোনটা তোমার পয়েন্টটা ভালো হয়, তুমি দুটো ভালোভাবে অ্যানসার করতে পারবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আরাফার ময়দানে কোন আয়াত অবতীর্ণ হয়েছিল? উত্তর এভাবে লিখবো, আরাফার ময়দানে সূরা আল মাইদার 3 নম্বর আয়াত অর্থ সহকারে লিখবো। আল্লাহ তাআলা বলেন যে আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের একমাত্র জীবন বিধান হিসেবে মনোনীত করলাম, জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। তাহলে আমরা আজকে জানলাম এই 7টি প্রশ্নের উত্তর, এবং আমরা জানলাম পৃষ্ঠা নাম্বার 18 থেকে 18, 19 এবং 20 কিছু অংশ আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের আলোচনা থেকে ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমাদের বিষয় শিক্ষককে বলবে, ইনশাআল্লাহ তিনি তোমাদেরকে কি করবে, বাকি বিষয়টা তোমাদেরকে সলভ করে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আজকের ক্লাস এখানেও সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।